আমার দুঃখ কষ্ট বুঝে যে আমার লাইফে কেউ আসে তাহলে তাকে জীবন সাথী করবো, নাহলে নাই। বলতে কি কোনো রকম ডাল ভাত খেয়ে দিন গেলে চলবে, আমার কোনো বিলাসিতা নাই। যাকে মিস করতাম সে আমার জীবনে নাই। আমার হাজবেন্ডকে মিস করতাম, আমার জীবন থেকে হারিয়ে গেছে। হয়তো আমাকে তার পছন্দ হয় নাই, মানে আমাকে সময় দিত না, মানে তার মনে বলতো তোমার সাথে সংসার করবো না বা এরকম কিছু বলতো। ওর গ্রামের বাড়ি কোথায় ছিল? গ্রামের বাড়ি শরীয়তপুর, থাকে ঢাকায়। এখন কি আপনি চাচ্ছেন তাকে নিয়ে আবার সংসার করবেন? না, আমি চাই না। সে আরেকটা বিয়ে করছে, তার ভালো লাগছে, বিয়ে করছে, তার লাইফ পার্টনার দরকার আছে। আমি তো চেয়েছিলাম আমি তার সাথে সারা জীবন থাকবো, কিন্তু সে চায় নাই। তার ব্যক্তিত্ব তো আর আমি জানি না, তার মনের ভিতরে কি চলছিল। স্বামীর যে একটা ভালোবাসা সেটা তো পাইনি। কি ইচ্ছে হয় না স্বামীর ভালোবাসা পাইতে? ইচ্ছে হয়, তখন আপনার কেমন লাগে? অনেক খারাপ লাগে। মন চায় যে আমার যদি হাজবেন্ড থাকতো আমিও তো এরকম ঘুরতাম। যেহেতু বিয়ে করছে সে তো আমার চাই না, আমাকে নিয়ে যদি ভাবতো তাহলে তার বিয়ে করতো না। একটা বউ রেখে আরেকটা বিয়ে করে, এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? আমি যুক্ত মনে করি না। যদি তার ভালো না লাগে তার সাথে ডিভোর্স করে বিয়েটা করা উচিত ছিল, কিন্তু সে ডিভোর্স দেয় নাই, কারণ আমার তো কেউ নেই প্রতিবাদ করার মতো। আমি একাই থাকি, ব্যাচেলর। বাবা থাকলে মামলা দিত বা 5 জন নিয়ে বিচার বসাইতো। বাবাকে অনেক মিস করি, ভাবলে নিজেকে অসহায় অনেক মনে হয়। আজকে অসহায় দিকে এই অবস্থা। বাবা আসলে তো 20 বছর হয়েছে মারা গেছে, আমি অনেক ছোট ছিলাম। হ্যাঁ, আফসোস তো হয়। বাবাকে অনেক মিস করি। বেঁচে থাকতে কি করতাম সেটা ভাষায় না, হারিয়ে ফেলছি। কি বলবো, বাবার কথা ভাবলে অনেক কান্না আসে। আমার দুঃখ কষ্ট বুঝে যে আমার লাইফে কেউ আসে তাহলে তাকে জীবন সাথী করবো, নাহলে নাই। যে আসবে তার কি যোগ্যতা লাগবে? বলতে কি কোনো রকম ডাল ভাত খেয়ে দিন গেলে চলবে, আমার কোনো বিলাসিতা নাই। হয়তো ধর্মীয় ভাবে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 রোজি করে দিন খাবে, এটাই না। বললাম তো, যদি আমার সবকিছু জেনে কেউ বিয়ে করতেছে তাহলে করবো। আমার বাবা নাই, ভাই নাই, শুধু আমার মা আছে, আমার বিয়ে হয়েছে, সবকিছু জেনে যদি কেউ আসে তাহলে। অনেক মেয়েরা আছে নিজের ব্যক্তিগত বিষয়গুলো লুকাবে যার কাছে বিয়ে হবে, কারণ লুকাইয়া কোনো ভালোবাসা হয় না। সত্য চাপা থাকে না, সত্য যে কোনো মুহূর্তে জানাজানি হবে। জানলে একটা অশান্তি হবে, অবিশ্বাস হবে, বিশ্বাস করবে না, বিশ্বাস ভেঙে যাবো, সংসারটা আবার এলোমেলো হইবে। সবাই তো আর চায় না, সবাই তো মানতে চায় না। সবাই তো চান মেরে একটা মেয়ে মানতেছে না, সবাই চান মেরে একটা মেয়ে বিয়ে করবো, ভালো ফ্যামিলি। সবাই তো চান মেরে, বিবাহিত মেয়েদেরকেও বিয়ে করতে চায় না। অবহেলিত, এখন তো অবহেলিতের মতোই। মুসাফমত শরীফা।